বহিঃশত্রু আক্রমণ করবে, সমস্ত দৈত্য দানব আক্রমণ করবে, চোর দস্যু বৃদ্ধিপ্রাপ্ত হবে, রাজাহীন রাজ্যে সমস্ত দস্যুগণের অত্যাচার সৃষ্টি হবে। তখন এই ব্রাহ্মণ ঋষি তপস্বীগণ নিজেদের সাধন ভজন করতে পারবে না। তাই তুমি একই কাজ করলে। একজন ধর্মপ্রাণ রাজা পাণ্ডবদের উত্তর পুরুষ মৃত্যুদণ্ড দান করলে। দেখে আমাদের এটা মনে হতে পারে সাধুর হৃদয়ে তো দয়া হয়। ঠাকুর মহাশয় বলছেন, অদশ দরশী প্রভু পতিত উদ্ধার। শিষ্য যদি কোনো অপরাধও করে, গুরু শিষ্যের অপরাধ দেখে না। দেখবে কি করে? গুরু যদি শিষ্যের অপরাধ দেখে, শিষ্য আর কোটি জন্মেও গুরুকে প্রাপ্ত হতে পারবে না। ভগবান যদি আমাদের অপরাধ দেখে, তাহলে আমরা কোটি জন্মেও ভগবানকে লাভ করতে পারবো না। তাই শিষ্য অপরাধ করে, কিন্তু গুরু ওই অপরাধটাকে গণনা করে না, ছেড়ে দেয়। ঠিক আছে, বালিশে কৃপা, এটা মহত্বের লক্ষণ, উত্তমের স্বভাব। ঠিক আছে, মাপ করে দেয়, ক্ষমা করে দেয়। গুরুর দুইটি ভূষণ, একটা হলো দয়া আর একটা হলো ক্ষমা। যিনি 100টা দোষের মধ্যে 100টা দোষ ক্ষমা করতে পারেন, তিনি গুরু পদবাচ্য। পিতামাতা ক্ষমা করতে পারে না, সন্তানকে তেজ্য পুত্র করে দেয়। গুরু কখনো তেজ্য শিষ্য করতে পারে না। আমাদের পরম গুরুদেব বলছেন, সদ্গুরু কখনো শিষ্যকে পরিত্যাগ করতে পারে না, শিষ্য ত্যাগ করে দিতে পারে। শিষ্য গুরুকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে পারে, কিন্তু গুরু শিষ্যকে ছেড়ে দিতে পারে না। আমাদের গুরুপাদ পদ্ম বলছেন, তোমার একটা সোনার আংটি যদি নর্দমায় পড়ে যায়, তাহলে পরে সেটাকে ফেলে দিয়ে চলে যাবে? ওটাকে তুলে ধুয়ে নিতে হবে। তুমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের স্বভাব জানো? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে একসাথে নিয়ে তার প্রীতি ভালোবাসা দিয়ে তাদেরকে শ্রীহরির সেবায় যুক্ত করে রাখে। এটা হলো ব্রাহ্মণের স্বভাব। শূদ্র তো একটু অশান্তি করবেই, রাজা তো একটু দম্ভ আস্ফালন করবেই। সাধারণ বিষয় কি চঞ্চল হতে হয়? আমাদের গুরুদেব বলছেন, আমাকে বলছেন, তুমি তো ব্রাহ্মণ, শাস্ত্র পড়ছো, নালিশ করতে গেছি না, তাই আমাকে বলছে তুমি তো ব্রাহ্মণ, শাস্ত্র পড়ছো। ব্রাহ্মণের কেমন স্বভাব হবে যে সকলকে নিয়ে চলবে? দোষ তো শূদ্র একটু করবেই, তাই বলে ব্রাহ্মণ তাকে পরিত্যাগ করবে না, তাকে দিয়েও শ্রী ভগবানের সেবা করাবে। তাহলে এই শৃঙ্গী ঋষি কি করে এত ক্রোধিত হয়ে গিয়ে পরীক্ষিতকে অভিশাপ দিল? শৃঙ্গী ঋষি কি সত্যি সত্যি পরীক্ষিতের অকল্যাণ করলো? না না, সংসার আবদ্ধ জীবের সংসার সুখের মুখে লাথি মেরে দিল। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। পরীক্ষিতের যে সংসার আসক্তি, পরীক্ষিতের যে রাজ অভিমান, পরীক্ষিতের যে রাজ সম্পদ, এক লাথি মেরে সমস্ত কিছু দূরীভূত করে দিল। যেমন নিত্যানন্দ শিবানন্দের বুকে লাথি মারল, শিবানন্দ সেনের বুকে নিত্যানন্দ এক লাথি মারল, গুরু কৃপা। তেমনি শৃঙ্গী ঋষিও বলপূর্বক পরীক্ষিতের রাজ সম্পদ, যশ মান খ্যাতি আয়ু সমস্ত কিছু অপহরণ করে পরীক্ষিতকে আত্মসাৎ করল। পরীক্ষিত মহারাজ যখন শুনতে পেলেন যে আমার আর 7 দিন সময়, আমি তো বাঁচব না, অত্যন্ত আনন্দিত হলেন। এই যথার্থ হয়েছে, আমার পিতৃব্যগণ রাজসূয় যজ্ঞে যে ব্রাহ্মণের চরণ ধুয়ে দিয়েছে, সেই ব্রাহ্মণকে আমি অপমান করেছি। এই যথার্থ হয়েছে, ভগবান যথার্থ শাস্তি বিধান করেছে। তিনি আমায় করুণা করে ত্যাগ করে দেয়নি, সামান্যতম শাস্তি দান করেছে। হরিদাসকে যখন বেত্রাঘাত করে জলে ফেলে দেওয়া হলো, তিনি পুনরায় ভাসতে ভাসতে আসলেন। যবনরাজ গিয়ে হাত জোর করে ক্ষমা চাইছে। ঠাকুর হরিদাস বলছেন, না না মহারাজ, আপনার কোনো দোষ নাই। আমি এই মুখ দিয়ে কত বিকৃত করে হরিনাম করেছি, কত নামের চরণে অপরাধ করেছি। দয়াময় প্রভু আমাকে পরিত্যাগ না করে সামান্য 22 বাজার বেত্রাঘাত করেছে, আপনার কোনো দোষ নাই।
পরীক্ষিত বলছেন অভিশাপ শৃঙ্গি দেয় নাই, শৃঙ্গি মুনি তো সাধু, সে অভিশাপ দিতে পারে না। করুণা করে তিনি আমার অপরাধকেই হরণ করেছে। কোনো দোষ আপনি করেননি, এখানে তো পরীক্ষিতের দোষ হয়েছে, সেই দোষকে অপহরণ করল শৃঙ্গি। দেখা যাচ্ছে আপনার কোনো দোষ নেই, অথচ বিনা কারণে আপনাকে কেউ ভৎসনা করছে, আপনার নামে মিথ্যা কথা, অপবাদ, কলঙ্ক করছে। যদি সেটাকে আপনি তীব্রতার সহিত সহন করে নেন, তাহলে আপনার সমস্ত দোষ তার দ্বারা অপহৃত হয়ে যায়। যদি কোনো দোষ আপনার থেকে থাকে, সেই দোষরাশি তার দ্বারাই অপহৃত হয়ে যায়। মহারাজ পরীক্ষিত সমস্ত দেহ অভিনিবেশ পরিত্যাগ করে, একবস্ত্র পরিধান করে, জন্মেঞ্জয়কে রাজ সিংহাসনে অভিষিক্ত করে দিয়ে মৃত্যুকাল উপস্থিত হলে সেই গঙ্গার তটদেশে এসে উপস্থিত হলেন। গাও।